ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ উসমান হাদিকে দাফন করা হয়েছে। চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শনিবার বিকেল 3:30টার দিকে দাফন করা হয়েছে। এর আগে শনিবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জানাজা পড়ান তার বড় ভাই মোহাম্মদ আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। জানাজায় অংশগ্রহণ করতে আসা লাখো ছাত্র জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল 10:30টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হয়েছিলেন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা শত্রু, এমনকি গুলিটিও লাগে হাদির মাথা বরাবর। গুরুতর অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অপারেশন করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। এরপর সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ উসমান হাদির জানাজায় লাখো লাখো মানুষের ঢল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্মগেট এলাকা। ঠিক জানাজার 1 থেকে 1.5 ঘন্টা আগ থেকেই মানুষের যে উপস্থিতি, বিশাল জনসংখ্যা কিন্তু বড় বড় মিছিল নিয়ে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে এই দক্ষিণ প্লাজার দিকে যাচ্ছে। মানুষ